রাধে রাধে বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে এমনই এক বিষয়ে কথা বলবো বা আলোচনা করব যা হয়তো আপনারা অনেকেরই অজানা রয়েছে। তো বিষয়টি হচ্ছে মহাভারতের। মা ছাড়া শুধুমাত্র পিতার বীর্য থেকে মহাভারতের এক দম্পতির কিন্তু জন্ম হয়েছিল। তো সেই দম্পতি কে এবং তার জন্ম রহস্য কিভাবে তা সম্ভব, সমস্ত কিছু বিস্তারিত আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব সেই মহাভারতের কথা। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথা আপনাদের বলবো, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। মহাভারতের পাণ্ডব ও কৌরবদের গুরুদেব ছিলেন দ্রোণাচার্য বা গুরু দ্রোণ। গুরু দ্রোণের পিতা হলেন মহামুনি ভদ্রাজ। তবে দ্রোণের জন্ম কোনো মাতৃগর্ভে হয়নি। তার জন্ম কাহিনী একটু আলাদা। মুনি ভদ্রাজ অরণ্যে কুটির নির্মাণ করে একাকী বসবাস করতেন এবং জপ নিয়ে তিনি ব্যস্ত থাকতেন। একদিন যখন তিনি স্নান করতে গঙ্গার তীরে যান, তখন স্বর্গের অপ্সরা ঘিতাচি আকাশপথে সেখান দিয়ে যাচ্ছিল। অপূর্ব সুন্দরী গীতাজিকে দেখে মুনি তার দিকে তাকান, আর তখনই দক্ষিণ পবনের কারণে গীতাচির দেহের বস্ত্র উড়ে যায়। অপরূপা সুন্দরী গীতাচিকে ওই অবস্থায় দেখে মুনি কামমোহিত হয়ে পড়েন এবং বীর্যস্থল হয় তার। চিন্তিত হয়ে মুনি তাড়াতাড়ি সামনে একটি দ্রোণী বা গামলা দেখতে পেয়ে সেটিতে তার বীর্য রাখেন। আর তখনই মুনির বীর্য থেকে সেই দ্রোণী বা গামলার মধ্যে একটি পুত্র সন্তানের জন্ম হয়। দ্রোণীর মধ্যে জন্ম হওয়ায় সেই পুত্রের নাম রাখা হয় দ্রোণ। পুত্র দেখে মুনি খুশি হন এবং পরবর্তীতে ভদ্রাজ মুনি একাই পুত্র দ্রোণকে বড় করেন এবং বেদবিদ্যা সহ সমস্ত শাস্ত্র শিক্ষা দিয়ে পণ্ডিত করে তোলেন। দ্রোণ যৌবনে পদার্পণ করলেন। স্বর্গীয় পিতা ভদ্রাজের আদেশে কৃপাচার্যের বোন কৃপিকে বিবাহ করেন। এই কৃপিরও জন্ম কাহিনী দ্রোণের মতো। কৃপি এবং কৃপাচার্য ছিলেন দুই যমজ ভাই বোন। তাদের পিতা হলেন ঋষি শরদ্দান। মহামুনি শরদ্দানের স্বর অর্থাৎ তীর সহ জন্ম হয়। ব্রাহ্মণ সন্তান হয়েও শরদ্দানের বেদ চর্চায় কিন্তু মন ছিল না। তার আগ্রহ ছিল ধনুর্বিদ্যায়। ছোট থেকে ধনুর্বিদ্যায় পারদর্শী ঋষি শরদ্দান তপবনে প্রবেশ করে কঠিন তপস্যা আরম্ভ করেন। তার তপস্যা দেখে ইন্দ্রদেব ভয় পেয়ে যান। তাই তপস্যা ভঙ্গের জন্য জনপতি নামক এক দেবকন্যাকে তার কাছে পাঠান। অতীব সুন্দর সেই দেবকন্যাকে দেখে শরদ্দান বিচলিত হন এবং তার বীর্যস্থল হয়। এর ফলে তপস্যা ভঙ্গ হয় তার। তখন সচেতন হয়ে মুনি সেই স্থান ত্যাগ করেন এবং অন্য বনের উদ্দেশ্যে যাত্রা করেন। যাবার সময় তার বীর্য দুই ভাগে ভাগ হয়ে ভূমিতে পড়ে এবং একটি পুত্র ও একটি কন্যা সন্তানের জন্ম হয়। সেই সময়ে রাজা শান্তনু মৃগয়া করতে অরণ্যে গিয়েছিলেন। যমজ দুই সদ্যজাত শিশুকে নির্জন বনে একাকী পড়তে দেখে রাজার অনুচরগণ রাজাকে সংবাদ দেন। শান্তনু রাজা সেখানে গিয়ে দেখেন দুটি শিশু রয়েছে। পাশে ধনুর সহ অর্থাৎ তীর ধনুক এবং কৃষ্ণচর্ম পড়ে থাকতে দেখে অনুমান করেন নিশ্চয়ই এ কোনো ঋষির কর্ম। তখন রাজা সেই পুত্র কন্যা দুটিকে রাজপ্রাসাদে নিয়ে আসেন এবং তাদের পালন করতে থাকেন। এর কিছুকাল পর শরদ্দান ঋষি রাজার কাছে আসেন এবং রাজা কৃপা করে তার পুত্র ও কন্যাকে মানুষ করছেন দেখে পুত্রের নাম রাখেন কৃপ এবং কন্যার নাম রাখেন কৃপি। এরপর শরদ্দান মুনি তার পুত্রকে শিক্ষা দিয়ে ধনুর্বিদ্যায় পারদর্শী করে তোলেন। পরে এই কৃপি কৃপাচার্য নামে জগতে পরিচিত হন। আর তার যমজ বোন কৃপির বিবাহ হয় গুরু দ্রোণের সঙ্গে, অর্থাৎ গুরু দ্রোণ এবং তার স্ত্রী কৃপির উভয়ের জন্ম হয়েছিল একইভাবে। তারা কেউই মাতৃগর্ভে কিন্তু জন্মই হননি। তো এই ছিল আজকের মহাভারতের ছোট্ট একটি কাহিনী।
তো এই কাহিনীটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং অপরজনকে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই শুভজিৎ রানা ভক্তি কথা ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এই রকম আধ্যাত্মিকমূলক ভিডিও পেতে হলে। তো আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।